চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না? আরো জোরে হয় চিনলে। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রাত বলে নুরু ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলো বই করো তুমি পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রাত বলে নুরু ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা मीठा मदीना दूर है जाना हमें जरूर है। है ना? मीठा मदीना दूर है जाना हमें जरूर है, छोड़ फिक्रे दुनिया की चल मदीने चलते हैं। जरूर है ना? छोड़ फिक्रे दुनिया की, छोड़ फिक्रे दुनिया की चल मदीने चलते हैं। मुस्तफा मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं, छोड़ फिक्रे दुनिया के जिस दर पे गुलामों की हालत बदलते हैं, जिस दर पे गुलामों की हालत बदलते हैं। आओ उस आका की दरबार में चलते गए, आओ उस आका की दरबार में चलते गए। लिल्लाह बुला लीजिए, लिल्लाह बुला लीजिए, दुख दर्द के मारों को, तैबा की जियारत को अरमान में चलते गए। मुस्तफा मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं, छोड़ फिक्रे दुनिया के। अल्लाहुम्मा তো আলহামদুলিল্লাহ রিকোয়েস্ট করেছে দুটো নাম বলেছি, একটা উর্দু একটা বাংলা। এখন একটু ওয়াজ হবে নাকি? না কি হবে? কি বলছে? ওয়াজ হবে তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আবার যদি সেই একটু পরে সময় হয় আবার নাচ হবে, ঠিক তো?
আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের মাথার তাজ পীর সাহেব হুজুর কেবলা তাশরীফ নিয়ে এসেছেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। যত টাইম হুজুর কেবলা আসবেন, হুজুর কেবলা আসা পর্যন্ত আপনাদের কাছে কিছু আলোচনা, কারণ আবার আমাকে এখান থেকে আবার আপনার পাশেই এই এলাকাতে কি জায়গাটার নাম আমার খেয়াল পড়ছে না, ওখানে যেতে হবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছিলাম, এখন যুবক যে নবীর কাছে যে বলছে হুজুর আমি নামাজ পড়বো, কি করবো, উজু করবো নি, আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি, যা। মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেলেন। যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে হাত ধৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের কাঁধ পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উজুদার হবে, উজুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। জেনে রেখে দেন, তাহলে এই তাকবীরটা আমাদের দিতে হয়, ঈমানি পাওয়ার বাড়ে। জোরে বলবেন না? তো আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন, তো এরকম ভাবে তাহলে আমরা নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন। তাহলে সবে পারলে নামাজিও বাড়তে হবে। তো আমি একটা বিষয় নিয়ে আমি শেষ পর্যন্ত হুজুর কেবলা আসা পর্যন্ত একটা বিষয়ের উপর আলোচনা করি। জেনে রেখে দেন, এক নাম্বার, আমরা নবী মানতে চাই। ভাই চাকরি আগে না ডিউটি আগে? আগে চাকরি, তারপরে ডিউটি। চাকরি না পেলে ডিউটি করতে পারবো? তাহলে আগে নবী চিনতে হবে, আগে নেতা চিনতে হবে। কোন নেতা? যে নেতা সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ সরদার হিসাবে মানি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীকে নেতা বলে মানেন, আল্লাহ তাকে কবুল করে নেন। কাকে নেতা বলে মানব? নবী পাককে। তাহলে সেই নবী কেমন আদর্শ দেখেন, যারা মেনেছিল, দেখেন আল্লাহ রাসূলকে যারা চিনেছিল, নবী বলে চিনেছিল। ইমামে আজম আবু হানিফা, হুজুরের বয়স ছিল 13 বছর। কত বছর? 13 বছর। কিছু ইহুদির পণ্ডিত আলেম সমাজকে প্রশ্ন করলে, এই আলেম সমাজেরা তোমরা যাও, এক নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ বর্তমানে কি করে? এই শুনছো না? আল্লাহ বর্তমানে, জোর করে বলবে তো, আল্লাহ বর্তমানে কি করে? এক নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ তামাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লা গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লা গিয়েছিল? মোট কটা প্রশ্ন হলো? এই তো কটা? কটা? চারটে। চারটে প্রশ্ন। এখন কেউ দিতে পারে না, আলেম সমাজ স্তব্ধ, একদম স্টপ হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা বলে, বয়স কত বলেছিল? 13 বছর। বলছে আমাকে একটু সুযোগ দাও, আমি উত্তর দেবো। ইমামে আজম আবু হানিফা চলে গেলেন, বলছে আমি উত্তর দেবো। বলছে তুমি বাচ্চা ছেলে উত্তর দিতে পারবে? বলছে ঠিক, উত্তর দিয়ে দেবো। এখন ইহুদির পণ্ডিতের কাছে গেছে, বলছে বলো তো, যিনি উত্তর দেয় তিনি বড় না যিনি প্রশ্ন করে? যিনি উত্তর দেন, উত্তরদাতা। প্রশ্ন আমরা সবাই করতে পারি, উত্তর সবাই দিতে পারবো?
ইমামে আজম বলেন যেহেতু আমি উত্তর দেব তাই সিংহাসনে বসবো আমি, তুমি জমিনায় বসে যাও। ইমামে আজম সিংহাসনে বসে গেলেন, ইহুদির পণ্ডিতটা জমিনায় বসে গেল। এখন ইহুদির পণ্ডিত জিজ্ঞেস করছে, বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে? ইমামে আজম উত্তর দেয়, আমার আল্লাহ তোর মতন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দেয়। আরেকটু জোরে হয় না? যেমন প্রশ্ন তেমন উত্তর। ইমামে আজম উত্তর, ইমামে আজম তেমন যেমন প্রশ্ন তেমন উত্তর, এক নাম্বার উত্তর দিয়ে দিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে নেক্সট 2 নম্বর প্রশ্ন করছে, বলো তোমার আল্লাহর আগে কে আছে? কোন নম্বর প্রশ্ন? 2 নম্বর, তোমার আল্লাহর আগে কে আছে? ইমামে আজম আগিয়ে গেলেন, আমি উত্তর দেব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইমামে আজম বলতে লাগে শুনে রেখে দাও আমার আল্লাহর আগে কে আছে। ইমামে আজম জানিয়ে দিলেন, ওরে ইহুদি পণ্ডিত শুনে রেখে দাও আমার আল্লাহর আগে কে আছে। বলো তো দেখি, তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনো, 1 to 10, 1 থেকে 10 পর্যন্ত গুণা হলো। এবার বলা হয় তোমরা ব্যাকে ফিরে আসো। বলা হয় 10-এর পর হয় 9, 9-এর পর 8, 8-এর পর 7, 7-এর পর 6, 6-এর পর 5, 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1। এই নওজোয়ান যুবকেরা, 1-এর পর হয় 0। ইমামে আজম বলে যেমন 0-র আগে কেউ থাকতে পারে না, অনুরূপ ভাবে আমার আল্লাহর আগেও কেউ না। ইমামে আজম কি 3 নাম্বার প্রশ্ন করা হয়, ও ইমামে আজম বলো তো দেখি তোমার আল্লাহর আগে তোমার আল্লাহ তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি ইমামে আজম জানিয়েছিলেন, বলো তো দেখি, চলো 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 তোমরা আমাকে একটা বাড়িতে নিয়ে চলো। একখানা বাড়িতে নিয়ে গেলেন, গোটা বাড়িটা অন্ধকার হয়ে গেল, দরজা জানলা বন্ধ করে দিলেন। ইমামে আজম বলে এই অন্ধকার বাড়িতে এবার তোমরা একটা মশালের আলো জ্বালাও। একটা মশালের আলো জ্বললো, গোটা অন্ধকার বাড়িটা আলোকিত হয়ে গেল। ইমামে আজম বলে একটা মশালের আলো যেমন তাম বাড়িটাকে আলোকিত করতে পারে, আমার আল্লাহ ইচ্ছা করলে তাম পৃথিবীকে কন্ট্রোল করে দেয়। এই নওজোয়ান যুবকের কোন ইমামে আজমের কথা বলি? এক বুড়িমা বলে, ওই ইমামে আজম বলো তো দেখি তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম বলে, বুড়িমা বুড়িমা, আপনার ছাগলের থেকে আমি ইমামে আজম এর উত্তরখানা পরে দেবো। ইমামে আজম চলে গেলেন। অনেকদিন পর 150 হিজরিতে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের লাশটাকে খাটিয়ায় করে নিয়ে যায়। ইমামে আজম বলে, ও বুড়িমা বলো তো দেখি তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, ইমামে আজম নালে তোমার লাশ নিয়ে যেতে দেবো না। ইমামে আজমের লাশের ভিতর থেকে আওয়াজ আসে, বুড়িমা আপনার ছাগলের থেকেও আমি ইমামে আজম আমার দাড়ির দাম খানা অনেক গুণ বেশি। ইমামে আজম বলে, বুড়িমা এটা বুড়িমা বলে, ও বাবা ইমামে আজম এটা তো প্রথমেই উত্তর দিতে পারতে, এত কেন লেট করলে? ইমামে আজম বলে, বুড়িমা তখন আমি মনে মনে নিয়ত করেছি আমার মরণটা যদি ইমানের সঙ্গে নসিব না হয়, আমার নামাজ পড়া, আমার রোজা রাখা, আমার হজ করা, আমার যাকাত দেয়া কোনো কাজে লাগবে না। আমার আল্লাহ পাক আমার মরণটাকে ইমানের সঙ্গে নসিব করিয়ে দিয়েছে। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, ইমামে আজমকে 4র্থ নাম্বার প্রশ্ন করে, ও ইমামে আজম বলো তো দেখি তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মহল্লায় গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মহল্লায় গিয়েছিল? ইমামে আজম বলে, শুনে রেখে দাও আমাদের নবী যে মিরাজ শরীফে গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মহল্লায় গিয়েছিল। আল্লাহ নবী এরকম ভাবে আস্তে আস্তে করে নবী আমার প্রথম আসমানে এরকম ভাবে বলো তো দেখি অনেকদিন যদি একটা ডিমকে রাখা হয়, ডিমের মধ্যে মুরগির বাচ্চা বেরোয়, মুরগির বাচ্চা বেরোনোর জন্য ডিমের কোনো গেটের প্রয়োজন হয় না। ও যুবকেরা, ইমাম
ইমামে আজম আবু হানিফা জানিয়ে দেয় অনুরূপ ভাবে আমার আল্লাহ ইচ্ছা করলে আমার রাসূলুল্লাহকে যেদিক দিয়ে ইচ্ছা করেছে প্রথম আসমান থেকে আরশে মুআল্লায় পাঠিয়ে দিয়েছে। ইমামে আজম বলে ও ইমামে আজম কি ইহুদির পণ্ডিত বলে ও ইমামে আজম হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ইহুদি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ সেই জান্নাতের বাগানে আপনি আমি বসেছি, তাহলে নবী চিনবো বলে ইনশাআল্লাহ। কারা কারা আমরা নবী চিনতে চাই একবার হাত তুলে দেখান। তাকবীর মারেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, হাত তুলে রাখো না। আলহামদুলিল্লাহ, এই হাতগুলো আল্লাহর দিকে চেয়ে ওয়াদা বলছেন তো, নবীকে আমরা দিল থেকে ভালোবাসি তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করেন। আমরা দিল থেকে মুস্তাফাকে ভালোবাসবো বলি ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, শুধু মুখে বলে দিলাম নবীকে ভালোবাসি, যদি সুন্নত না মানি নবী মানা হবে? আগে কাকে মানতে হবে? সুন্নতকে। আল্লাহ রাসূল বলছে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাঁকা দাহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলবে না? কি বলছে? যে আমাকে ভালোবাসলো, ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। তাহলে কাকে ভালোবাসতে হবে আগে? ঠিক বলছো, কি বলো বলো বলো? সুন্নাত। সুন্নতকে ভালোবাসা হবে, নবীর ভালোবাসা হবে, আর নবীর ভালোবাসা হলে কি পাবো? জান্নাত পেয়ে যাব। আর মনে করেন আমরা অনেকে ভাত খাই, হ্যাঁ না সবাই খাই, যখন ভাত খাবো একটা নিয়মে ভাত খান। আপনি আজকের পর থেকে মাকে বলবেন বা বাড়িতে আপনার স্ত্রী থাকলে বলবেন, যখন ভাত খাবেন এই ঠিক এরকম ভাবে দস্তরখান বিছিয়ে দিবেন। থালা নিচে কি বিছাবে? দস্তরখান, থালা রাখবেন, বসে বসে ভাত খাবেন। মনে মনে নিয়ত করবেন, আল্লাহ এটা নবীর সুন্নত বলে মানছি। জোরে বলবে না? কার সুন্নত? নবীর সুন্নত বলে মানছি। জেনে রেখে দেন, তাহলে আমরা নবীর সুন্নত বলে মানছি, এটাকে বলবো। শুনছেন তো? এই দস্তরখানে কথা বলতে যে মনে পড়ে গেল, আল্লাহ রাসূলের এক সাহাবী যিনার নাম ছিল হযরতে আনাস। কি নাম বললাম? হযরতে আনাস। তিনি একদিন কিছু খেয়ে আল্লাহ নবীর দস্তরখানে হাত মুছেছে। কোথায়? দস্তরখানে। আল্লাহ নবী আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছেন। হযরতে আনাস বলেন, আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না। কি দিয়ে ধুতো না? পানি দিয়ে। যখন ময়লা হয়ে যেত আগুনে ফেলে দিতাম। আচ্ছা, কাপড় আগুনে ফেললে কি হবে? পুড়ে যাবে। সাহাবারা বলে, আনাস, আনাস বলে আমি কোনোদিন পানি দিয়ে ধুতাম না। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন। একদিন আল্লাহ নবী ডাকছে, বাবা আনাস, তুমি কি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাইবে না। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। যা কাজ করতেন কি আল্লাহ রাসূলের উজুর পানি, জুতো মুবারক, এইসব বাবুইর কাজ করতেন। আল্লাহ নবী একদিন ডাকছে, বাবা আনাস, চাও না? যাই হুজুর মায়ের কাছে যাই। দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেছে। মা, নবী চাইতে বলছে। নবীর কাইতে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাইতে আল্লাহ জান্নাতের ডান দিকের জায়গাটা চেয়ে। মা ডান দিক না পেলে বাম দিক নিবে, যাও নবীর কাছে চলে যাও। আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। যুবকেরা
আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। ওগো বাবা আনাস, কি জন্য সালাম দাও? হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী বলে, বাবা আনাস, এটা মানা যাবে না, হুজুর বাম দিকটা দেন। হুজুর এটাও মানা যাবে না, অন্য কিছু চাও। আবার দৌড়ে দৌড়ে নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো, নবীর কাছে ডান দিক চাইলাম, এটা তো পেলাম না মা। বাম দিক চাইলাম, এটা তো পেলাম না মা। নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চেয়ে নাও। হযরতে আনাস আবার মায়ের কাছ থেকে আল্লাহ নবীর কাছে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না। বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চায়। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন। আল্লাহ নবী বলে, ওগো বাবা আনাস, মনে কষ্ট লিওনি, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। সামনের দিকে জায়গা তোমার জন্য রেখে দিয়েছি। সেই আনাস নবী কি করতেন? দস্তরখানে হাত মুছেছেন। আনাস বলে, আমি দস্তরখান পানি দিয়ে ধুতাম না, আগুনে ফেলে দিতাম। আগুন থেকে যেই তুলতাম দস্তরখান পরিষ্কার। জোরে বলবে না? সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। কার হাতের ছোঁয়া? নবীর হাতের ছোঁয়া। সেই আনাস। দেখেন, এক নাম্বার সুন্নাত হলো। 2 নাম্বার, আমরা অনেকে সুট পড়ি। কি পড়ি? সুট। সুট পড়ার একটা নিয়ম আছে আমাদের। সতর নাভি থেকে গাঁটের উপর পর্যন্ত। কোথা পর্যন্ত? গাঁটের উপর। হ্যাঁ, নিচে নিচে পড়া যাবে? পড়া যাবে না। লুঙ্গি নিচে পড়া যাবে? যাবে না। এখন যখন সুট পরছেন এতদিন একটা নিয়মে, আই থেকে একটা সিস্টেমে পড়েন। যখন সুট পরবেন আগে ডান পা গলাবেন। কোন পা? ডান পা। পায়জামা পরছেন, ডান পা। কোন পা? কোন পা? ডান পা। পাঞ্জাবি পরছেন, ডান হাত। গেঞ্জি পরছেন, ডান হাত। জ্যাকেট পরছেন, ডান হাত। কাউকে কিছু দিচ্ছেন, ডান হাত। কারু কাইদে কিছু নিচ্ছেন, ডান হাত। মায়েরা যারা ওয়াজ শুনছেন, যখন জামা পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞাসা করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার নবী রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিই। কে নাজাত দিল? আল্লাহ নাজাত দিবে। যা তোরা। তাহলে আমরা কোন সাইড দিয়ে পড়ব? ডান সাইড দিয়ে। বলে, ইনশাআল্লাহ। আমরা অনেকে নখ কাটি না। 3 নাম্বার, আমরা নখ কাটি। হ্যাঁ না, যখন নখ কাটবো এই আঙুলটার নাম কি? কোন হাতে? ডান হাতে। যখন নখ কাটবেন, এমনি তো কে কোন আঙুলের নখটা আগে কাটেন জানি না। ডান হাতে 7 আঙুলের নখটা আগে কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের কুড়ে আঙুল পরস্পর কেটে যাবেন। বাম হাতের বুড়া আঙুল, ডান হাতের বুড়া আঙুল। ঠিক ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে যদি নখ কাটতে পারি, আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। সুন্নাত অনুযায়ী। এমনি তো নখ কাটি, তাহলে এইভাবে কাটতে পারবেন? বলি ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, কোন নবী পেয়েছে আপনি আমি, কত আল্লাহ মাকাম দিয়েছে। আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে? আতর। আমার এলাকাতেও একটা সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে কি পরে না,
জোর করে বলবি তো? চুড়ি পরে না, আচ্ছা নাকে নাকফুল পরে না, কালারিং শাড়ি পরে না, কারণ স্বামীর ইজ্জতে। তো আরবের নিয়ম, বিধবা নারীরা কি করতে পারবে না? আতর মাখতে পারবে না। এখন আল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দুজাহানের বাদশা। আমিনা বাড়িতে কাজ করে, আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। সবাই মিলে বললে প্যান্ডেল ফেটে যাবে। আচ্ছা আগের থেকে লোক বাড়ছে না, একটু বেড়েছে, তাহলে সবাই মিলে সুবহানাল্লাহ কিন্তু একই রয়ে গেছে। অনেকে রাত হচ্ছে তো যে জিনিস কষ্ট করে হয় তার কদর আল্লাহর দরবারে বেশি। আমার কাছে কথা হচ্ছে যতটুকু থাকবো তুড়ি ঘড়ি করে চিৎকার দিয়ে বলবো, ওই বিড়ালের মতো বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতন বাঁচতে হবে, ঠিক কি না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা জেনে রেখে দেন। তো এরকম ভাবে এখন সবাই মিলে, আব্দুল মুত্তালিব ছিল মক্কার সর্দার, আব্দুল মুত্তালিবের লজ্জায় মাথা কাটা যায়। সবাই মিলে বলছে, আব্দুল মুত্তালিব তুমি কি বৌমা করেছো? তোমার বৌমা গায়ে এরকম আতর মাখে। তো আতর মাখে তো মাখে, এ তো দুনিয়ার কোনো আতর না। বলছে যাও না। আব্দুল মুত্তালিব নিজের স্ত্রীর কাছে চলে এসেছে, স্ত্রী বলো আজকের দিনে আমার আমিনা কোথায় খুশবু পাই? স্ত্রী বলে, স্বামী আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। বলছে যাও না, আমিনাকে জিজ্ঞেস করো। বলছে আমি একা জিজ্ঞেস করবো? দুজন মিলেই চলে, দুজন মিলে গেছে। আমিনা তুমি কোথায় খুশবু পাও? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমিনা মুখ থেকে থুতু বার করে দিলে, থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। আমিনা আব্বা যেদিন থেকে বাড়ি থেকে বের হয়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। জোরে বলো। আব্বা শুধু তাই নয়, আমি যখন মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমিনা যখন কুয়ার কাছে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, এ আমিনা তুই কুয়ার কাছে দিয়ে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচে নেমে যাবে। আমিনা তুই কুয়ার কাছে থাক। আব্বা যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে, ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে। বলছে যাও না। সেই আমিনা আল্লাহ রাসূল সেই নবী পেয়েছে। আচ্ছা বলো তো, আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসি? ঠিক, নবী উম্মতকে বেশি ভালোবাসে। আমরা উম্মত জানা নবীকে ভালোবাসি, নবী তার থেকে উম্মতকে বেশি ভালোবাসে। আল্লাহ নবী চার জায়গায় সব সময় উম্মতের চিন্তা করবেন। আমি চারটে আলোচনা করি, চার জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। কয় জায়গায়? চার জায়গায়। এক নাম্বার, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা, ক মিনিট? 1.5 মিনিট সিজদায় চলে গেলেন, কি জানো মুখ থেকে বীর করে বলছে। আচ্ছা বলো তো, আল্লাহ সমাজে 313 জন রাসূল পাঠিয়েছিলেন। কতজন? 313 জন। কোন নবীর কলেমা শেষে আল্লাহ রাসূল শব্দ লিখেছে? কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। কোন নবীর কলেমা শেষে আল্লাহ রাসূল শব্দ লিখে নাই। আল্লাহ আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে দেখেন। কোন নবীর কলেমা শেষে রাসূল শব্দ লিখে নাই। আল্লাহ আপনার আমার নবীর ইজ্জত কত আলা করেছেন। প্রমাণ নেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকের আগা, আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সাফিউল্লাহ, রাসূলুল্লাহ বলে না। হযরতে মুসা নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, রাসূলুল্লাহ বলেছে, বলে না। আল্লাহ ইব্রাহিম নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, রাসূলুল্লাহ বলে না।
আল্লাহ ইসমাইল নবীর কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জাবিহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ নূহ নবীর কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ রাসূলুল্লাহ বলে না। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে, আপনার আমার নবীর কত ইজ্জত খানা দিয়েছে। আমার আপনার নবী কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক এরকম ভাবে আল্লাহ তামাম কুরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ইয়া ঈসা বলে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। এই নওজোয়ান যুবকের আগা এরকম ভাবে আবু জেহেল নবীর কাছে চলে যায়। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি চাঁদটাকে দুটুকরো করতে পারেন, আমি আবু জেহেল ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী এরকম ভাবে মক্কার জমিনে দাঁড়িয়ে আছে। মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর। নবী আমার আঙুলটাকে ইশারা করেছেন, আমার আল্লাহ চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা, ক মিনিটের বাচ্চা বললাম, 1.5 মিনিটের বাচ্চা কি জানো, মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমিনা বলে, আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি। কার জন্য? জোরে বলো। উম্মতের লেগে। কোন নম্বর আলোচনা হলো? বলো বলো। 1 নাম্বার। কোন নম্বর? 1 নাম্বার নবী উম্মতের চিন্তা করবে। 2 নাম্বার আল্লাহ রাসূল আজরাইল ফেরেশতা নবীর জান কবজ করতে গেছে। আল্লাহ রাসূলের আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। কিটাকে? উহুদ পাহাড়টাকে। আজরাইল সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত আসানির সহিত জান আমি কারুর কবজ করব না। আল্লাহ নবী তৎক্ষণাৎ বলে, আজরাইল আমার উম্মতরা কত বুড়ো হবে, আমার উম্মতরা কত জয়ীফ হবে, আমার উম্মতরা কত বাচ্চা হবে, আমার উম্মতের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। কাদের চিন্তা? কটা আলোচনা হলো? 2টো। 3 নাম্বার কিয়ামত নবী যখন নবীকে কবর থেকে তোলা হবে, উম্মতের চিন্তা করবে। কোথা থেকে? জোরে বলো না। কবর থেকে। আচ্ছা, এখন আমরা দরুদ করি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো? আমরা মারা যাব না? সবাই মারা যাব। কিয়ামতের আগে দুনিয়ায় একটা মানুষ থাকবে না, সবাই শেষ। এখন নবী জিজ্ঞেস করবে কিয়ামতের আগে, আল্লাহ নবী জিজ্ঞাসা করবে, যাও কিয়ামতের আগে নবী দুনিয়ার জমিনে সব শেষ। নবী জিজ্ঞেস করবে, যাও কিয়ামতের আগে সবাই শেষ। আল্লাহ নবী বলবে, যাও না। আল্লাহ এখন তো কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। কে দরুদ পড়বে? ফেরেশতারা। আর ফেরেশতারাও মরে যাবে। 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 জন বাকি রেখে সবাই মারা যাবে। জিবরাইল বলবে, আল্লাহ আজরাইল। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। প্রথম 3 জন মারা যাবে। আজরাইল বলবে, আল্লাহ আমাকে ছাড়লে ছেড়ে দিলে হতো নি। কে বলবে? আজরাইল বলবে। থাকবে কে? আল্লাহ আর আজরাইল। আজরাইল বলবে, আল্লাহ আমাকে ছেড়ে দিলে হতো নি। কোন আজরাইল? মুসা নবীর জান কবজ করতে গেছে।
মুসা নবীকে যে বলছে মুসা আল্লাহর হুকুম হয়েছে জান কবজ করব, মুসা বলছে আজরাইল পালা, এখন মুড নাই। জোরে বলো না, মুড নাই। দ্বিতীয়বার এসেছে মুসা তোমার চোখ দিয়ে পা দিয়ে না মুখ দিয়ে জান কবজ করব। নবী মুসা তো দেখে লাল, হেই এই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখি, এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, পা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে যাই, তুই আমার মুখ দিয়ে পা দিয়ে চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চোখ মেরেছে। আজরাইল ফেরেশতার ডান দিকে চোখ বেরিয়ে গেছে। কোন দিকে? ডান দিকে। ডান দিকে চোখ বেরিয়ে গেছে। আজরাইল ফেরেশতা এখন আস্তে আস্তে করে চলে গেছে। যাই আল্লাহর কাছে যে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পারিস, নিজেরই জান চলে যাবার খাপ। সে আজরাইল বলছে আল্লাহ সবার তো জান কবজ করেছে, আমাকে ছেড়ে দাও না। আল্লাহ বলছে আজরাইল কুল্লু নাফসি যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল তোমাকেও মরতে হবে, বুকে হাত রাখো। আজরাইল বুকে হাত রাখলে আজরাইল মারা গেল, চারজনই শেষ। এখন কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন পৃথিবীর বুকে কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আরশে আজিম থেকে বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আল্লাহ আবার চারজনকে কুদরতি ভাবে সৃষ্টি করবে। কোন চারজনকে? চারজন ফেরেশতাকে কুদরতি ভাবে সৃষ্টি করবে। আল্লাহ জিবরাইলকে ডাকবে, এই জিবরাইল যা আমার হাবিবকে কবর থেকে তোল। জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। কে বলবে? জিবরাইল বলবে। আল্লাহ বলবে জিবরাইল যা তুই মাটিকে জিজ্ঞেস কর, এই মাটি নবীর কবর কোথায়? মাটি বলবে জিবরাইল নবীর কবর কোথায় আমিও বলতে পারবো না, চলে যাও। মাটিও বলতে পারবে না, বলবে কিয়ামতের আগে আল্লাহ আমি মাটি আমাকে এমন উলট পালট করেছে, কে কোন দিকে কোথায় কবরে চলে গেছে আমি জানি না। কিতাবে এক একটা কবর থেকে 70টা করে লাশ উঠবে। কটা করে? 70টা করে। বর্তমানে আল্লাহ রসুলের কবর আর বিলালের কবর 1000 মাইল ডিস্টেন্স। কত মাইল? 1000 মাইল। কিন্তু কিতাবে কিয়ামতের দিন নবীর পায়ের দিক থেকে বিলাল, নবী পাকের পায়ের দিক থেকে। কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করত না, মনে খুব দুঃখ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, হযরত বিলাল, আল্লাহ নবী বলেন বাবা বিলাল চলে যাও চলে যাও, একখানা খুরমা নিয়ে আসো। হযরত বিলাল একখানা খুরমা নিয়ে আসেন। আল্লাহ নবী বলে ও বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খাও। হযরত বিলাল অর্ধেক খুরমা খেলেন, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরত বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবী যুদ্ধ রেখে দিলেন। আল্লাহ নবী বলে ওগো বাবা বিলাল শুনে রেখে দাও, তুমি আল্লাহ নবী বিলালের ছুটাখানা খেতে যায়। হযরতে বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুতাখানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, হযরতে বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম। বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল। বিলালকে আজাদ করে আল্লাহ নবীর দরবারে নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে ওগো বাবা বিলাল আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে যেন সম্মান বাড়ায়। বলুন তো দেখি বিলাল সম্মান আল্লাহ বাড়িয়েছিল। মদিনার মসজিদের ইমাম ছিল আমার রাসূল, মুয়াজ্জিন ছিল বিলাল। ও যুবকেরা
হযরতে বিলাল আজান খানা দিত, বিলালের কথা জড়িয়ে যেত বলে কিছু সাহাবীরা আল্লাহ নবীর দরবারে নালিশ করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে হুজুর বিলালের কথা জড়িয়ে যায়, বিলালকে আজান দেয়া থেকে মানা করে দেয়। আল্লাহ নবী বলে, বাবা বিলাল, তোমায় আর আজান দেয়া লাগবে না। বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক, কালো করার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, গলা দেওয়ার মালিক তুমি। আল্লাহ আজানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যদি না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আসে না, কে আজান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিও, হে হযরতে বিলাল, কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যে আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী? আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আরো জোরে হয়, কি বানিয়েছে? সেই বিলাল এখন মাটিও বলতে পারবে না নবীর কবর কোথায়। হযরতে জিবরাইল চলে যাবে, কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে। জোর করে হলো না এটা? তোমরা নবীর উম্মত দাবি করো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। চুপ করে বসে আছো, জোর করে বলো সুবহানাল্লাহ। কি বেরোবে? নূর বের হবে, আর সে আজিমে ঠেকে যাবে। জিবরাইল নবীকে এসে কবর থেকে তুলবে, নবী কবর থেকে উঠে বলবে, জিবরাইল, আমার উম্মতরা কই? জিবরাইল বলবে, হুজুর এখনো আপনার উম্মতদের তোলা হয়নি, আগে আপনাকে তোলা হয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? জিবরাইল বলবে, আল্লাহ নবী বলবে, জিবরাইল, আমার উম্মতরা কই? তুমি সান্তনা দিচ্ছ আমার উম্মতগুলোকে জাহান্নামী করে। আল্লাহ নবীর মন খারাপ, জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ, জিবরাইল আমিন বলবে, আল্লাহ বলবে, হে হযরত জিবরাইল, চলে যাও চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। হযরতে জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ ৭০,০০০ কে maaf করে দিয়েছে, তবে আল্লাহ আপনার জিবরাইল আমিন আল্লাহ নবী বলবে, জিবরাইল, এতে আমি নবী আমার মন ভরে না, তুমি আরেকটু বাড়িয়ে নিয়ে আসো। জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক আপনার হাবিব বাড়াতে বলে আমার আল্লাহ জানাবে, হে হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই ৭০,০০০ এক একজন ৭০,০০০ করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। কত কোটি? কত লাখ? ৯০ লাখ মানুষ বিনা হিসাবে নাজাত পেয়ে যাবে। কটা আলোচনা হলো? ৩টে, বাকি রয়েছে কটা? আর একটা। তথাপিও কমিটি ভাইদের রিকোয়েস্ট হাতে, আর কারণ সময় বেশি নাই, বলেছিল যে ভাইজান নাচ একটু বেশি করে বলতে হবে, তো আমি হুজুর কেবলা আসা পর্যন্ত হয়তো আসবেন এখনই, তো আমি আপনাদের কাছে ভাইদের রিকোয়েস্ট, বাংলা না উর্দু? বাংলা।
আচ্ছা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। আরো জোরে হয় না? মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, ওহুদের পাহাড়, নবীর লাগিয়া আমাদের ব্যথার পাহাড়। বদর আছে, খন্দক আছে, ওহুদের পাহাড়, নবীর লাগিয়া আমাদের ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা, মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। আরো জোরে হয় না? জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। নবীর লাগি কেঁদে কেঁদে ভাসি বন্যায়, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা একটা নতুন নাত একটা বলে দিই। আচ্ছা, हमने देखा है जहाँ में आप सा कोई नहीं, आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन। हमने देखा है जहाँ में आप सा कोई नहीं, आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन। आप हैं नूरुल खुदा और आप हैं खैरुल बसार, आप हैं शम्सुद्दुहा बदरुद्दुजा आदिल अमीन। आप हैं शम्सुद्दुहा बदरुद्दुजा आदिल अमीन।
हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन। हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन। मुझे तख्लीक दुनिया आप है मेरे हबीब। जोरे बोलबे ना, आरेकटु जोरे होबे ना। मुझे तख्लीक दुनिया आप है मेरे हबीब, साफे रोजे जजा भी आप ही है बिल यकीन, साफे रोजे जजा भी आप ही है बिल यकीन। हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन। मोहसिने इंसानियत आपका एहसान है के मुताहार हो गई है, सिरी को बिदअत की जमीन के मुताहार हो गई है, सिरी को बिदअत की जमीन। हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन। একটু তাকবীর দেন, সকলে একটু দাঁড়িয়ে পড়েন। নারে তাকবীর।